হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের একাডেমিক লাইফ শেষ, কারণ আজকে আমাদের ইন্টার্নশিপের ডিফেন্সটা শেষ হয়ে গিয়েছে। সেই জন্য আমি এখন ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখব। অনেক স্মৃতি আছে ঢাকা ভার্সিটিতে, সেজন্য আপনাদেরকেও দেখাতে যাচ্ছি। অনেক খারাপ লাগতেছে, আর হয়তো এখানে অমনভাবে আসবো না। ঢাকা ভার্সিটিতে অনেক স্মৃতি আছে। এটা হচ্ছে আমাদের কলা ভবন, আর্টস বিল্ডিং। আমরা তো ঢাকা ভার্সিটির আইবিএ অনেক নাম শুনছি। যে আমরা এখন দেখব আইবিএ ভবনটা। আইবিএতে পড়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আইবিএটা অনেক টাফ, চান্স পাওয়াটাই অনেক টাফ। এই যে আমাদের ঢাকা ভার্সিটির মধুর ক্যান্টিন। এখানে মধুর ক্যান্টিন লেখা আছে, কিন্তু এখন পলিটিক্যাল লিডাররাই একটা দখল করে রয়েছে, বিভিন্ন পলিটিক্স হয়। এই যে আমাদের আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ। ডিপার্টমেন্টটা অনেক সুন্দর। এখানে গাড়ি পার্কিং রাখা হয়। এখন আমি যাচ্ছি লাঞ্চ আওয়ারে হাকিম চত্বরে। হাকিম চত্বরে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। যে ঢাকা ভার্সিটির বাস আছে, এটা হচ্ছে আইবিএ হোস্টেল রোড, স্টুডেন্টের যাতায়াতের জন্য। এটা মনে হয় আইবিএ স্টুডেন্টের জন্য। আজকে ওদেরটা অসম্ভব সুন্দর, এত সুন্দর বৃষ্টি হয়েছিল সকালে, এখন ঠান্ডা পরিবেশ। ডিফেন্স আল্লাহর রহমতে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন রেজাল্ট পাবলিশ হওয়ার অপেক্ষা করতেছি, কী যে হয় জানি না। এই যে আমাদের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন। এখানে দেখেন বিভিন্ন পলিটিক্যাল নেতারা এখানে বিভিন্ন আলোচনা করতেছে। বিভিন্ন ক্যাফেও আছে ভিতরে। এই যে আপনারা যে খবরে বিভিন্ন ডাকসুর নাম শুনছে, এটা সেই ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। যে আমাদের এখানে আমাদের প্রিয় মধুদা, যার নামকরণে মধুর ক্যান্টিন হয়েছে, এটা সেই মধুদার ভাস্কর্য। মধুর ক্যান্টিনটা আসলে অনেক ঐতিহ্যবাহী, অনেক দিনের পুরাতন। চলেন আমরা আসলে কি আছে দেখি। দেখেন পানি লাগবে, পানি। আমাদের ছোট্টলাইতে পানি লাগবে, পানি বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছিল, সেই জন্য তার স্মৃতি অবলম্বনে সুন্দর একটা স্তম্ভ বানিয়েছে। এই যে আমাদের বীর শ্রেষ্ঠরা। একশোর ভিতরে কি আছে দেখি তো। জুলাই স্মৃতি সংগ্রহশালা দেখি। আমাদের
আজকে প্রথম আসছি লাইফে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মৃতি রয়েছে। রহমান হল, বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়েছে তাদের জন্য। জি, MBA ডিফেন্স শেষ করলাম। থ্যাংক ইউ। ভাষা আন্দোলনের ঐতিহাসিক আম গাছ, নিয়েছি আম গাছের গোড়াটা। সেই যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য আছে। যে আমার এখানে অনেক মহর্ষিগণরা আছে, বিভিন্ন মুক্তিযুদ্ধ। এখানে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন পত্রিকা আছে। এই যে একটা ভাস্কর্য, বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আছে। এই যে বিভিন্ন ধরনের মুদ্রা এখানে রয়েছে, ঢাকা ভার্সিটির বিভিন্ন মুদ্রা, ক্যামেরা, যেগুলো মুক্তিযুদ্ধের সময় ইউজ করা হতো, সেইগুলো কিছুটা অংশ এখানে আছে। ঐতিহাসিক আমতলা, এই আম গাছটা এখনো রয়েছে। রাজু মেয়ে জিজ্ঞাসা আছে। এটা হলো বাবুল মাছ। এখানে একটা ভাস্কর্য আছে, এরা নাম বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন ছবি। যে বিভিন্ন কবিতা আছে। ডাকসুটা আসলে ঐতিহাসিক পর্যটকের জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন ধরনের বই আছে। একটা ভাস্কর্য, অনেক কিছু আছে। হ্যাঁ, উপরে কি জুলাই স্মৃতি জাদুঘর আছে? থ্যাংক ইউ। এই যে আমরা এখন জুলাই স্মৃতি জাদুঘরে যাব। কি কি আছে দেখি। বুক পেতে গুলি করো। জুলাই আন্দোলনটা খুবই ঐতিহ্যবাহী একটা আন্দোলন। এই যে আমাদের টিএসসি আন্দোলনে কত মার পড়ছে তার আলোকচিত্র এখানে আছে। দেখলেই অনেক ভয় লাগে আর ভালো লাগে। এটার জন্য আমাদের স্বৈরতন্ত্র হয়েছে। এখানে কি শেষ ভাইয়া নাকি আরো আছে? নিচে তো আছে। আর জুলাই স্মৃতি এগুলোই না? আজকে প্রথম আসলাম দেখতে। আজকে আমাদের ডিফেন্স শেষ, সেজন্য একটা স্মৃতি রেখে যাচ্ছি। 21শে জুলাই 2025 সালে ওইটা উদ্ভাবন হয়। জি জি, বুঝিনি, ভিতরে আছে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। ওয়াও, এই যে আমাদের আবু সাইদ, আর এই যে পানি বিক্রেতা মুগ্ধ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। অনেক সুন্দর।
এইগুলো তো অনেক ভাইরাল ছবি, বুক পেতে দিচ্ছে, অনেক সুন্দর। এই যে আমাদের নেতা, তরমুজ আছে বড় একটা সুন্দর। এই যে এটা আবার এসি দ্বারা নিয়ন্ত্রিত। ওয়াও, জাদুঘরটা এত সুন্দর। 5/আগস্ট 2024। টিভিও আছে, সনি টিভি, মাশাল্লাহ। এই যে আবু সাইদের জন্যই প্রথম শহীদ হয়, সেই জন্য সে অনেক ভাইরাল, সবাই তাকে চিনেন, মাশাল্লাহ। মুগ্ধ অনেক পরিচিত, জুলাই মুক্তিযোদ্ধা বলে, শহীদ যোদ্ধা। এদের বিভিন্ন স্মৃতিস্তম্ভ, যারা জুলাই শহীদ হয়েছে তাদের কিছু জামা কাপড় এখানে আছে। এই যে তার জামা ছিঁড়ে ফেলছিল। ওয়াও, এত সুন্দর করে সংরক্ষণ করে রাখছে, ভাবতেই অবাক লাগে। ঢাকা ভার্সিটি আসলে জোস। সুন্দর লাগলো মুক্তিযুদ্ধের স্মৃতি এবং সহসভাপতির এখানে কক্ষরুম আছে, সাধারণ সম্পাদকের কক্ষরুম, ডাকসু আছে। জি, আমাদের শহীদ মিনার, এখানে কত মানুষ। ওয়াও, এখানে ক্যামেরাম্যানরা আসছে বিভিন্ন ধরনের ভিডিও করতে। জি, ডাকসু, আপনারা চাইলে এখানে আসতে পারেন। 25শে মার্চ কালরাত নিয়ে কথা বলছে। কথা বলতে চাই, জি, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনি কোন দলকে সমর্থন করছেন, কোন দলকে ভালো লাগে, এই বিষয়গুলো নিয়ে একটা আপনার বক্তব্য নিতে চাই।